হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো করে নিচ্ছি 1 কাপ লিকার চা। দুধ চা করিনি, দুধ চা খাওয়াটা কয়েকদিন বন্ধ রেখেছি। কয়েকদিন খেয়েছিলাম, ভীষণ খেতে ইচ্ছা করছিল। ওই যে বেকারির বিস্কুট দিয়ে না দুধ চা খুব ভালো লাগে, তবে সবসময় দুধ চা খাওয়া তো ঠিক না, তাই জন্য এখন এই কদিন লিকার চাই করছি। তো দেখো 1 কাপ লিকার চা করে নিয়েছি, এটাই এখন আমি বিস্কুট দিয়ে খাবো। আর তারপরে ব্রেকফাস্ট করব। ভাত রয়েছে, কিন্তু ভাত আজকে খেতে ইচ্ছা করছে না, জানি না কেন। ফ্রিজে পাউরুটি ছিল, তাই পাউরুটি দুটো সেঁকে নিলাম, আর কলা ছিল তাই কলা নিয়েছি। তো এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট। একটা ডিম সিদ্ধ নিলে ভালো হতো, তো ডিম সিদ্ধ আর নিইনি। ডিম সিদ্ধ ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, আজকে দুপুরে ডিমের ঝোল রান্না করব, তার জন্য ডিম সিদ্ধটা ওইদিকে হতে থাকুক, তারপরে আমি রান্নাবান্না শুরু করব। আজকে রান্নাবান্না করতে জানি না কেন, ইচ্ছাই করছে না, দেখা যাক কি করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। ব্রেকফাস্ট করা কমপ্লিট, তারপরে এই যে ডিম সেদ্ধটা আগেই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো ডিম সিদ্ধ হচ্ছে, আজকে ডিমের তরকারি হবে। আর হবে এই দেখো, এটা কি বলো তো, কচু শাক। আমার খুব খেতে ইচ্ছা করছিল, কালকে তো শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছিল, আর আমি বলেছিলাম তুমি একটু কাঁচা পাঠাও, মানে কেটে কুটে পাঠাও আমাকে, একটু পরিষ্কার করে, আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য দেখো এখানে কতগুলো, অনেকগুলো, কিন্তু এতগুলো তো থাকবে না, কমে একটুখানি হয়ে যাবে। তো যাই হোক, এইটা রান্না করব আজকে। তো কিভাবে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো না, থাক অন্য আরেকদিন করবো। আমি নিজের মতন করে করি, আসলে প্রথমবার করছি তো আজকে, এর আগে কখনো করিনি আমি রান্নাটা, তাই জন্য অফ ক্যামেরায় শান্ত মস্তিষ্কে করতে হবে, বুঝলে তো। তো এটা প্রথমে সিদ্ধ বসাবো, একটু পরে বসাচ্ছি। এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। তো ডিমটা এখানে সিদ্ধ হচ্ছে অনেকক্ষণ থেকে, সিদ্ধ কি হয়ে গেছে। ডিমের কি দাম বেড়েছে বন্ধুগণ, ডিমের কি দাম বেড়েছে। মনে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিই। তো একটু পরে ছাড়াচ্ছি খোসাটা। বাড়ি নেই, দোকানে চলে গেছে, দুপুরে বাড়ি আসবে, তার আগে রান্নাবান্না কমপ্লিট করব। অল্প কটা ভাত রয়েছে, কিন্তু ভাত খেতে একদম ভালো লাগছে না, তাই জন্য ওই যে ওইটা করে খেলাম, পাউরুটি আর কলা। চলো ঘরের কাজবাজ করি টুকটুক করে, আস্তে আস্তে সারাদিন ধরে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি স্নান করে আসলাম। তোমাদের সঙ্গে কখন কথা বলেছিলাম মনে পড়ছে না, খুব খুব কষ্ট হয়ে গেছে। রান্না করতে আজকে ইচ্ছাই করছিল না একদম, অনেকক্ষণ বসে থাকার পরে তাই ফাইনালি গিয়েছিলাম রান্না করতে। তো কোটাকুটি, রান্না বান্না, মাজা ঘষা, গ্যাস মোছা, রান্নাঘর মোছা, সমস্ত সব কিছু কমপ্লিট করেছি, সব কিছু। ভাবছিলাম বাসনটা রেখে দেবো, তো ওই টানা টানা একবার করেই ফেলেছি। মাজাটা এত ব্যথা করছে, টনটন করছে, সে কি বলবো। তো আর মনে হচ্ছে হবে না, বুঝলে তো, আর পেরে উঠছি না। মনের জোরে করছি, শরীরের কোনো জোরই নেই, আর পেরে উঠছি না সত্যি বলতে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো, তবে বড় এখনও আসেনি। আমি স্নান করে এসে বসলাম, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, সকালবেলা ঝাঁ চকচকে রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল। এখন দেখেছি কি পুরো একদম অন্ধকার করে এসছে বাইরেটা, বৃষ্টিও মনে হয় চলে আসলো, গুড়ি গুড়ি পড়ছে। তো ও এখনও আসেনি, এখনই চলে আসবে, আসলে তারপরে খাওয়া দাওয়া করব। সমস্ত সব কাজ আমি একা হাতে করি, আমার বরকে আমি কিছুই বলি না, ও আমাকে করে দেয়, কিন্তু ও আসার আগে আমি সমস্ত সব কমপ্লিট করে ফেলি। তো যাই হোক, রান্নাবান্না তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, আসলে এত কষ্ট হচ্ছিলো, তো একা হাতে সব করে নিয়েছি। আবার ক্যামেরা সেট করবো, মানে আমি আর পারিনি। খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি যে কি রান্না করলাম। তো চলো বাইরেটা তোমাদের দেখাই, রান্নাঘর একদম পুরো পরিষ্কার, ঠিক আছে। এই যে বাসন মেজে রেখেছি, এই যে কড়া টড়া সব কিছু মেজে রেখেছি, ঠিক আছে। গ্যাস ট্যাস পুরো পরিষ্কার, আর বাইরে দেখো মেঘ করেছে। আর এই যে খাবার দাবারগুলো এখানে রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদের। আর তো চলো, বাইরে বৃষ্টি হয়েছে, বড় চলে এসছে নিচে বাইক, এক্ষুনি ডাকবে আমাকে, বৃষ্টি পড়ছে। এই বিছনা টান টান করতে হবে একটু। বৃষ্টি পড়ছে, বৃষ্টির আগে চলে আসলাম।
বন্ধুরা দেখো, এই যে ভাত বেড়ে দিচ্ছে, ঘরে নিয়ে আসলাম দুজনে মিলে। তো আজকে রান্না বান্না চলো দেখায়। ওরে এরকম করছো কেন? কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছ। আমি নিচ্ছি। ওফো, আরে ওরকম করছো কেন? আমি দিচ্ছি তো, তুমি নিয়ে নিচ্ছ কেন নিজে নিজে? আর এই হচ্ছে ডিম আলুর ঝোল, একটা কুসুম বেরিয়ে গেছে এখান থেকে, দেখো। চলো, এই হচ্ছে আজকে রান্না বান্না, খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর এখন কিন্তু সত্যি সত্যি গুড ইভিনিং, মানে একদম পুরো সন্ধ্যে 7টা বাজে। আর দেখো আজকে মানুষ সুন্দরী সেজে গুজে একদম বসে আছে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে জামাটা পরে। সবসময় এখন তো সবসময় নাইটি পরে থাকে, নাইটি থেকে হঠাৎ করে যদি জামা পরে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে কেনা ছিল হাবড়া থেকে, আমার মনে আছে। তো যাই হোক, আমরা একটু এখন ঘুরতে বেরোবো। ঘুরতে ঠিক না, কেনাকাটা করতে হবে। তার কারণ হচ্ছে ডেলিভারি, তো প্রয়োজনীয় কিছু কেনাকাটা বাকি আছে, তো তার জন্য বেরোচ্ছি। সেই কেনাকাটাগুলো করতে হবে, কারণ ব্যাগ তো গোছাতে হবে, হসপিটাল ব্যাগ রেডি করে রাখতে হবে। কখন কোন দিন হুট করে হয়, ডেটের আগে যদি। তো চলো যাই, বেরোই। রেডি হওয়ার জন্য দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে। আমি তো তাড়াতাড়ি চলে এসছি। চলো। আর একটা দরকার আছে, যাবো। হ্যাঁ, আর একটা দরকার আছে, চলো। তো বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম সন্ধেবেলা, এখন চা খেতে হবে। তাই কিছুটা দূর গিয়ে তাই একটা দোকানে দাঁড়ালাম। একটা নর্মালি দোকানে দাঁড়িয়েছি, কারণ এইসব দোকানের চাগুলো না খেতে আমার খুব ভালো লাগে। আর একটু হাইফাই দোকানে গেলে ওই এলাচ টেলাচ মিশিয়ে দেয়, আমার ওই ফ্লেভারগুলো না একদম ভালো লাগে না। আমার নর্মাল দুধ চাটাই ভালো লাগে, তাই দুধ চা নিয়েছি আর বিস্কুট দিয়ে এখন সেটাই খাচ্ছি। তারপরে যাব, কিছু কেনাকাটা করব, অনেক কিছুই কেনাকাটা করব আজকে। মেন হচ্ছে ওই নার্সিংহোমে যাওয়ার জন্যই কেনাকাটা। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি, জানি না একদিনে হবে কি না সবটা। আরও একদিন হয়তো বেরোতে হতে পারে, যেহেতু হাতে আর একদমই সময় নেই, তাই জন্যই কিন্তু আজকেই বেরিয়েছি। আজকেই সকালেই ভাবছিলাম যে কবে বেরোনো যায়, তারপরে প্ল্যান করলাম হঠাৎ করে। আর হঠাৎ করে কিন্তু বিকেলবেলা, মানে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। তো সন্ধ্যাবেলা যেহেতু চা তো খেতেই হবে, তাই চা খেয়ে এখন আমরা চলে যাব। আমরা যাচ্ছি হচ্ছে মসলন্দপুর, তো চলো যাই। খেয়েছো না? নেবা নাকি এখন? নেবে এখন? না, এখন তো নিতে পারবো না, আগে থেকে নিতে নেই। এক কাজ করো, দুটো ছেলেদের জামানো, দুটো মেয়েদের জামানো। এই বয়দের ওই পাশে আছে বোধহয়। কেন বলতো? মেয়েদের ডিজাইন বেশি হয়, স্টাইলিশ হয়। এইগুলো ছেলেদের। তো দেখো বন্ধু, আমরা কিন্তু খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর বাইরে হচ্ছে বৃষ্টি। আমরা যেই বাড়িতে ঢুকেছি তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা মসলন্দপুরে একটু চুই ঝালের ঘুগনি খাচ্ছিলাম, এই দেখো এনেছি আবার বাড়িতে, ঠিক আছে? আর এখন আমি ভাত দিয়ে খাবো। মানুও বললো ভাত দিয়ে খাবে, কিন্তু ওর এই ডিম দেখে লোভ লাগছে, সেই কারণে কিন্তু আবার ডিম দিয়ে ভাত খেতে বসে পড়েছে, তাই তো? বাড়ি এসে অনেকক্ষণ আগে খেতে বসলাম, 10টা বাজে। আর আমাদের যে হোম থিয়েটারটা ছিল দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল, তাই আমি আজ ঠিক করে এনেছি। ওটা টিভির সাথে কানেক্ট করেছি, একটু পরে মুভি দেখবো আমরা, তাই তো? সিনেমা হলের মতো সাউন্ড দিচ্ছে পুরো একদম। খেয়ে দেখবো। আর কি কেনাকাটা করলাম আজকের ব্লগে আর দেখাবো না। হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পরে সমস্ত মাজা ঘষা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো আমরা স্নান করতে। ওর বর যাবে স্নান করতে, কারণ হচ্ছে ও নিচে গিয়েছিল নোংরা ফেলতে, আর বৃষ্টিতে ভিজে গেছে, তাই বললাম স্নান করতে হবে। স্নান করতে চাইছিল না, কিন্তু আমি বললাম না, স্নান করতে হবে। লাথি মারছো কেন? আরে লাথি না, পা চুলকাচ্ছে তাই পাটা সরালাম। লাথি জলদি যাও, জলদি যাও। ঠিক আছে, আমি গান শুনে। তো যাই হোক, তোমাদের দেখাই চলো কতগুলো বাসন আমি এখন মাজলাম। এই দেখো, এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, মেঝেটাও মুছেছি, দেখতে বুঝতে পারছো জল আছে। আর এই দেখো এতগুলো বাসন,
এগুলো না, কিন্তু এগুলো দুপুরে মেজেছিলাম। এই যে এইগুলো সব এখন মাজলাম, এইভাবে রেখে দিয়েছি। এখন আর র্যাকে সাজাতে পারছি না। এই গামলায়ও বাসন রয়েছে, র্যাকে সাজাতে পারিনি, কারণ এগুলো আমার বর সাজিয়ে দেবে, আর র্যাকে জায়গাও নেই। তো যাই হোক, দেখা যাক এইভাবেই থাক। মাজা তো, নোংরা তো আর না, নোংরা থাকলেই মাথার উপরে চাপ পড়ে, একদম টেনশন লাগে কতক্ষণে পরিষ্কার হবে সেইগুলো। তো যাই হোক, এখন যেহেতু পরিষ্কার হয়ে গেছে আর কোনো চাপ নেই, সমস্ত ক্লিন। সকালে ঘুম থেকে উঠে একদম ক্লিন দেখবো সব কিছু। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় সব মেলে দেওয়া হয়েছে, এদিকে বড় মেলে দিয়েছে, আর নোংরা ফেলে এসছে। জানলা টাল্লা তো দেওয়াই ছিল। আর এই যে জামা কাপড়গুলো এখানে রাখা রয়েছে, এগুলো কালকে সব ভাঁজ করতে হবে, এখন আর ভাঁজ করবো না। বাইরে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল, এখন থেমে গেছে, নেই, হচ্ছে না। চলো, তো এবার শুয়ে পড়বো। তার আগে নাইটিটা চেঞ্জ করবো। সব নাইটি হচ্ছে ভিজে, কি পরবো জানি না, দেখি। এই নাইটি রয়েছে, ছেঁড়া থাকে। চলো অন্য নাইটি চেঞ্জ করে পরে নিই, শুয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা তো তোমরা দেখলে, কেমন লেগেছে তো অবশ্যই আশা করবো ভালো লেগেছে। আর আমরা তো আজকে বেরিয়েছিলাম, মানু আগেই তোমাদেরকে বলে রেখেছে যে আজকে হয়তো সম্পূর্ণ কেনাকাটা হবে না, কারণ একদিনে না এই সমস্ত খুঁটিনাটি কেনাকাটা কিন্তু একদিনে করা মানে এক প্রকার বলতে গেলে অসম্ভবই হয়ে যায়। তার কারণ হলো একদিনে দেখো কটা ব্যাগ নেবো বলো, তার উপরে আমি বাইক চালাচ্ছি, আর ও যেহেতু পেছনে বসে থাকছে, তাহলে এবার ওর হাতে যদি সবসময় ভারী ভারী জিনিস তো এখন দেওয়া যাবে না। সে কারণে আমি বললাম আজকে এইগুলাই থাক, আর পরের দিন আবার একদিন বাজার করবো, সেদিন বাদুড়িয়া থেকেই কেনাকাটা করে নেবো। অনেকদিন যেহেতু মসলান্দপুরের দিকে যাওয়া হয়নি, আমরা কিন্তু গোবরডাঙ্গায় থাকতাম আগে, তোমরা জানো। ওই শহরটার প্রতি না একটা আবেগ থাকে অবশ্যই, যেমন রানাঘাটের প্রতি আছে। তো যাই হোক, কী কী কেনাকাটা করেছি সেগুলো আজকে তোমাদের দেখাতে পারলাম না। ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, চেষ্টা করেছিলাম তোমাদের দেখাবো এই ভিডিওতে, কিন্তু দেখাতে পারলাম না, কারণ সম্পূর্ণ কেনাকাটা না করে আমরা দেখাতে পারছি না। ঠিক আছে, এবার তারপরেও যদি মনে হয় যে যেগুলো কিনেছি দেখিয়ে দিই, অবশ্যই দেখিয়ে দেবো। আর এবার তো হসপিটাল ব্যাগটা রেডি করতে হবে, তার কারণ একদম তো ডেট কাছাকাছি চলে এসছে, তোমরা তো ডেটটাও জানো, তোমাদের বলা হয়ে গেছে। তো হসপিটাল ব্যাগটা রেডি করার একটাই কারণ, দেখো ডাক্তার যে ডেট দেবে এমনও হতে পারে তার আগেও ডেলিভারি হতে পারে, বা বেবি পেন উঠতে পারে, যেটা হয়। তো সেই কারণে কিন্তু ব্যাগটা আমাদের অবশ্যই গুছিয়ে রাখতে হবে। আর ব্যাগে কী কী নেব তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাও, রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। তার কারণ যেহেতু আমরা এই প্রথমবার মানে বেবি হচ্ছে মানুষ, আর আমরা এসব বিষয়ে অতটা জানিও না। আর তোমাদের অনেকের অভিজ্ঞতা আছে, বেশিরভাগ যারা আমাদের ভিডিও দেখো তারা কিন্তু আমাদের থেকে সবাই অনেক সিনিয়র। ঠিক আছে, অনেকে আমাদের ছোট ভাই বোন আছে, কিন্তু বেশিরভাগ 80% সবাই আমাদের থেকে সিনিয়র। তো তোমাদের যেহেতু অভিজ্ঞতা আছে, তাই আমরা বলবো যে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও কী কী নিলে ভালো হয়। অবশ্যই চেষ্টা করবো তোমাদের কথা রাখার। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় হলো না। তো যেহেতু বড় ভিডিও হয়নি, তারপরে আমি মানুকে বলছিলাম যে আজকে না হয় থাক, ছোট ভিডিও দিও না। তা মানু বলছে দেখো সবাই আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে, এমনি তো অনেক কামাই করেছে এই মাসে, অনেক কামাই করেছি, তো ছোট হলেও দিই, তারা অন্তত আমাদের ভিডিওটা দেখবে। অনেকে বলে যে তোমাদের ভিডিও না দেখলে আমাদের মনে হয় যেন কিছু একটা মিসিং লাগছে সারাদিনে। তো সেই কারণেই ভিডিওটা দেয়া, ছোট হোক বা বড়, তোমরা কিন্তু অবশ্যই ভালোবেসে দেখবে, যেমনভাবে আমাদের পাশে আছো, আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, এইভাবে দিয়ে যেও। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আর কি বলবো, অবশ্যই মানে আমরাও চাই যে তোমরা সবসময় ভালো থাকো, কোনো সমস্যার সম্মুখীন হলেও যেন সেটা কাটিয়ে ওঠো। তো চলো, টাটা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছো।